অপরূপ সৌন্দর্যে ঘেরা পাবনা রূপকথা ইকো রিসোর্ট। আর পাবনা রূপকথা ইকো রিসোর্টের সৌন্দর্য নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার and কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে গিয়েছিলাম পাবনা বাংলা বাজারে অবস্থিত রূপকথা ইকো রিসোর্টে। এটা হলো রিসোর্টের প্রবেশ গেট, আর প্রবেশ গেট দিয়ে আপনারা প্রবেশ করে পাশে যে এটা দেখতে পাবেন হচ্ছে টিকিট কাউন্টার, আর সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করতে গেলে আপনাদের পার পার্সনের গুনতে হবে 150 টাকা করে। আর আমরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করে ফেললাম রিসোর্টের মধ্যে। আর রিসোর্টের মধ্যে প্রবেশ করতে প্রথমে চোখে পড়বে এই যে সুন্দর বড় একটা মাঠ। এই মাঠটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর একটা মাঠ, যেখানে আপনারা অনেক বসার জায়গা পাবেন, আর সাইড দিয়ে এরকম বসার জায়গা থাকবে। বসার জায়গার পাশাপাশি আপনাদের কিন্তু চোখে পড়বে এখানে পালকি, তারপরে থাকবে হচ্ছে ঘোড়ার গাড়ি, আর তারপরে হচ্ছে রিক্সা। এরপরে এই সাইডে এসে দেখতে পাবেন হচ্ছে লাইলি মজনুর বাড়ি। আর লাইলি মজনুর বাড়ির যে এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করতেই আপনাদের প্রথমেই চোখে পড়বে একটা কলা গাছ, যেখানে অনেকগুলি কলা ধরে আছে। তারপরে সুন্দর সুন্দর বাঁশ বাগান, মানে এই বাঁশ গাছগুলি কিন্তু একটু অন্যরকম, যে চিকন চিকন বাঁশ, পাতাগুলি অনেক সুন্দর। আর এইটা হচ্ছে লাইলি মজনুর বাড়ি। আর বাড়ির সামনে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে, যেখানে বসে আড্ডা দেওয়ার জায়গা। আর তারপরে চলুন এবার বাড়ির মধ্যে প্রবেশ করি, আর প্রবেশ করে দেখি যে বাড়ির মধ্যে কি কি আছে। বাড়ির মধ্যে প্রবেশ করে কিন্তু আমাদের চোখে পড়লো হচ্ছে একটা টেবিল, যে টেবিলের উপরে ছিল হচ্ছে একটা আদিম যুগের ক্যাসেট, তারপরে ছিল হচ্ছে বাঁশি, দোয়াতকালি, আর আগের যুগের যে বাতিগুলি ছিল, মানে যেটা কেরোসিন দিয়ে জ্বলতো সেই বাতি। তার পাশে ছিল হচ্ছে টিস্যু বক্স, একটা প্লেট, একটা কলম আর খাতা। আর তার পাশে ছিল একটা আলনা, যে আলনার উপরে অনেকগুলি শাড়ি লুঙ্গি সাজানো ছিল। আর তার পাশে ছিল হচ্ছে একটা ছোট্ট বাক্স, যে বাক্সের উপর অনেক কিছু জিনিস ছিল। আর ঠিক তার অপোজিটে ছিল একটা খাট। আসলে এটা খাট বললে ভুল হবে, এটাকে আমরা আদিম যুগে যেটাকে চকি বলতাম, সেই চকি ছিল। আর এই ছিল লাহিলি মজনুর বাড়ির মধ্যের জিনিস। এরপর আমরা রুম থেকে বের হলাম, বের হয়ে পাশে দেখতে পেলাম হচ্ছে একটা রান্নাঘর। আর রান্নাঘরটা ছিল একদম গ্রামীণ পরিবেশের, মানে গ্রামের মানুষেরা যেরকম মাটির জিনিসে রান্না বাড়া করতো, সেই মাটির জিনিস দেওয়া। আর এই পাশে ছিল একটা মুরগির ঘর, মানে সব কিছু গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর একটু পাশে গিয়েই দেখতে পেলাম পানির মধ্যে অনেক শাপলা ফুল ফুটে আছে। আসলে এগুলো এখনো ফুটে নাই, কড়ি অবস্থায় আছে। তার কিছু দূর যেতে আবার এরকম এক ধরনের ফুল দেখতে পেলাম। আসলে এই ফুলের নাম কি আমি জানি না, তবে ফুলটা অনেক সুন্দর ছিল। তার পাশে আপনারা দেখতে পাবেন এত বড় একটা পুকুর, যে পুকুরের মধ্যে আপনারা এই চাইলে বোট রাইড করতে পারবেন, মানে এটা ফ্রিতে, এটা কোনো টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে বোট রাইড করতে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, যেখানে আপনারা যারা দূর থেকে আসবেন, এসে যারা ওখানে থাকতে চান থাকতে পারবেন, আবার বিশ্রাম নিতে চাইলেও নিতে পারবেন। কিন্তু প্রতিটা রুমের জন্য কিন্তু আলাদা আলাদা একটা কস্ট আছে, সেটা আপনারা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে থাকতে পারেন। আবার এখানে কিন্তু ছোট্ট পাহাড়ের মতো একটা জায়গা করা আছে, যার উপরে আপনারা গিয়ে বসতে পারবেন। তো চলুন এবার উপরে গিয়ে দেখি যে উপরে কেমন পরিবেশ। এই যে এটা হচ্ছে উপরে ওঠার যে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আপনারা উপরে যাবেন। উপরে গিয়ে দেখতে পাবেন এমন সুন্দর একটা বসার জায়গা, যে জায়গায় আপনারা বসে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর উপরে ওঠার পরে ওপর থেকে কিন্তু নিচের ভিউটা একদম ঠিক এমন, মানে ওপর থেকে পুরো একটা রিসোর্টের যে ভিউ আছে না, সেটা আপনারা দেখতে পাবেন। এরপর এদিকে এসে দেখি কিসের জন্য একটা গাছ লাগানো, মানে যে গাছ থেকে দড়ির মতো অনেকগুলি কি যেন ঝুলছিল। তো যাই হোক, এই গাছের নামটা আমি জানি না, যদি কারো জানা থাকে তবে কমেন্টে জানিয়ে। পুরো রিসোর্টটা ঘোরাঘুরি শেষে আমরা যখন বাসায় চলে আসব, তো তার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসে, যার কারণে আমরা বের না হতে পেরে আবার চলে যাই লাহিলি মজনুর বাড়িতে। আর সেখানে গিয়ে বসে আমরা বৃষ্টিটা উপভোগ করছিলাম, যে মুহূর্তটা ছিল কিন্তু এক কথায় অসাধারণ। তো বৃষ্টির মধ্যে আর ভিডিওটা লং না করি, আর ভিডিওটা শেষ করার আগে সেখানে আপনারা কিভাবে যাবেন সেটা জানিয়ে দেই। মানে আপনারা পাবনা সিএনজি স্ট্যান্ডে যাবেন, সেখানে গিয়ে যে কোনো একটা রিক্সা রিজার্ভ করবেন, রিজার্ভ করে বলবেন যে আমি রূপকথা ইকো রিসোর্টে যাব, মানে সেটা বাংলা বাজারে অবস্থিত। সেখান থেকে 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। তো আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে যাবেন রূপকথা ইকো রিসোর্টে। আর আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।